ওই কুরাইশ বংশে আরো বংশ ছিল, হাশেমি বংশ ছিল, অন্যান্য বংশ ছিল, কিন্তু রব্বুল আলামিন তার নবীকে কুরাইশ বংশে প্রেরণ করলেন। ওই আব্দুল মুত্তালিবের ছেলে হযরত আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম হযরত আব্দুল্লাহ, তার মাতার নাম আমেনা। কিছুদিন পরে উনি জন্ম গ্রহণের ইন্তজাম হয়ে গেলেন, বিবাহ হয়ে গেলেন আব্দুল্লাহর সাথে আমেনার। আমি সংক্ষিপ্ত করে বলবো, বিবাহের পরে তার গর্ভে জাত সন্তান এসে গেল। হযরত আব্দুল্লাহ ব্যবসার কাজে ইয়ামেনে চলে গেলেন, মা আমেনাকে রেখে চলে গেলেন ব্যবসার কাজে। তখন তার গর্ভে 6 মাস বয়স। চলে যাওয়ার পর ব্যবসার কাজ করে ফিরে আসার সময় রসুলের মামা বাড়ির কোলেই উনি অসুস্থ হয়ে গেলেন এবং ওখানে ইন্তেকাল করলেন, চলে গেলেন দুনিয়ার থেকে হযরত আব্দুল্লাহ। মা আমেনার বড় চিন্তা হয়ে গেল যে আমার গর্ভে নবজাত শিশু আসছে আর আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত মুত্তালিব বড় বিমর্ষ হয়ে গেল, চিন্তায় মগ্ন হয়ে গেল যে আমার ছেলে আব্দুল্লাহ মারা গেল, আমার নাতিকে কি করে পালন করব। কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মা আমেনার কাছে দেওয়ার ইন্তজাম করলেন, আকাশে ইন্তজাম করলেন। ফেরেশতা মণ্ডলীদেরকে বললেন, হে ফেরেশতা, আমার হাবিব দুনিয়াতে প্রেরণ করব, তোমরা আকাশকে সজ্জিত করো, আনন্দিত করো। ফেরেশতা মণ্ডলী গোটা আকাশটাই একদম আনন্দময় করে দিয়েছে। আল্লাহর পেয়ারা হাবিব দুনিয়াতে আসবেন, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। তারপরে আল্লাহর রসুলকে যখন তার আকাশ থেকে একটা আলোর রশ্মি মা আমেনার গর্ভের পরে পড়লেন, মা আমেনা ঘুমের নিদ্রার মতন রয়েছে একটু। তারপরে যখন ডেলিভারির সময় শেষ হয়ে গেল, তখন মা আমেনা বলল, আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুড়ি যখন আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন, আমি দেখছি শুধু ডামস পর্যন্ত আলোকসজ্জা হয়ে গেল। কারণ আল্লাহর রসুল তো আল্লাহর নূরের তৈরি। এত নূর যা কোথায় মক্কার, কোথায় ইয়েমেন এবং দামস্ক, এত দূর পর্যন্ত মা আমেনা বলছে আমি পুরা শহরটাই পরিষ্কার দেখতে পারলাম, যে দামস্ক শহর দেখা যাচ্ছে। রসুলের এত সৌন্দর্য, এত নূরের জ্যোতি ছিল। তারপরে রসুল দুনিয়াতে চলে আসলেন। হযরত মুত্তালিব বড় বিচলিত হয়ে গেল, কি হয়েছে আমার নাতিকে দেখার জন্য। এমন একটা আওয়াজ আসলো, হে মুত্তালিব, তুমি সুতিকা ঘুরে যেও না, সুতিকা ঘুরে যেও না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন পৃথিবীতে কিছু নারী আসছিল, ওই নারী জান্নাতে আছে। যেমন ফিরাউনের স্ত্রী মা আসিয়া, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তারপরে হযরত মূসা আলাইহিস সালামের মা, হযরত ঈসা আলাইহিস সালামের মা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মায়ের ঘরে পাঠাইয়া দিলেন। আর কিছু জান্নাতের হুর ছিলেন, তাদের সমন্বয় রাসূলের এক ফুফু ছিলেন। রাসূলের ফুফু, রাসূল যখন দুনিয়াতে আসে, রসুলেরকে নিয়ে রসুলের ফুফু গোসলের ব্যবস্থা করতে যাচ্ছেন। হঠাৎ করে আওয়াজ আসলো যে আমার পেয়ারা হাবিবকে গোসল দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমার পেয়ারা হাবিব পাক এবং পবিত্র। দুনিয়াতে আসার পরে যে পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তারপরে ওখান থেকে আস্তে আস্তে কিছুদিন যাবত পর, কয়েকদিন পর, আরবের একটা নিয়ম আছে যে সন্তান হলে ভালো শিক্ষার জন্য, ভালো ভাষার জন্য, ভালো কথা শেখার জন্য তারা ওই তায়েফের ওই দিক দিয়ে দেয় সন্তানকে।
তখন কে নেবে? একটা কাফেলা এসেছিল, কিন্তু সেই কাফেলা আসে বলে যে গরিব মানুষ কিছু দিতে পারবে না, আমি নেব না, চলে যাব। এইভাবে সর্বশেষ হযরত হালিমা সাইদ হযরত হালিমা তখন ওই বলল যে ফিরেই তো যাচ্ছি, এই শিশুকেই নিয়ে যায়, যা হাদিয়া দেয় তাই ভালো, তবু তো কিছু নিয়ে যায়। হযরত হালিমা যখন হযরত হালিমা বলল যে কিছুই তো বলাম না, যাই হোক একেই নিয়ে যায়। হযরত হালিমা যখন মা আমেনার গৃহে ঢুকলো, তখন হযরত হালিমা শিশুটা দেখে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার প্রাণ জুড়িয়ে গেল, তার নয়ন জুড়িয়ে গেল। আহ কি সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর। তখন হযরত হালিমা বললেন, মুত্তালিবকে বললেন, আপনি যা দেবেন তাই দেবেন, আমি নিয়ে যাব। ওই কাফেলার সবচেয়ে দুর্বল উটটা ছিল হযরত হালিমার, আর ওই হালিমা ওই দুর্বল উঠে সবার পিছনে ছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন, শিশু মুহাম্মদকে নিয়ে তার ওই দুর্বল গাধার পরে ওঠা মাত্র ওই দুর্বল গাধা সবার আগে চলে গেল। কারণ আল্লাহর নবী তো রহমতের নবী, এই দুনিয়া তাকে রহমত স্বরূপ পাঠাইছেন। তারপরে তার বাড়িতে যেয়ে দেখে, হযরত হালিমার বাড়িতে যেয়ে দেখে যে বকরি চিকন চাকান ছিল, তার দুধ হয় না, তার স্তরে দুধ বেড়ে গিয়েছে, কই পানি বেড়ে গিয়েছে, মাঠের ফসল বৃদ্ধি হয়ে গিয়েছে। একই বাচ্চা, একই সুন্দর চোখ, তার পশুর পাল, বকরির পাল বেড়ে গেল। কার জন্য বাড়ল? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাড়ল। কিছুদিন যাবত পর হযরত হালিমার একটি ছেলে ছিল, ওই ছাগল চড়ানোর জন্য ওই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে ভাই আমার সাথে চলেন। তখন বয়স অল্প, মাঠে নিয়ে গেল। মাঠে নিয়ে যেয়ে ছাগল চড়াচ্ছে, হঠাৎ করে এক জায়গায় বসে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি প্রথমতেই উনি সভ্য, শান্ত এবং ভদ্র মার্জিত, উনি চুপচাপ বসে আছেন। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন। তার একবার ওখান থেকেই তার সিনাসে ক্ষয়। তারপরে তাকে এটা দেখার পরে মা হালিমার কাছে বললেন, বলার পরে বললেন যে এই শিশুকে আর রাখা যাবে না, এমন দুর্ঘটনা ঘটতে পারে, আমি কি জবাব আব্দুল মুত্তালিবের কাছে দেব? কয়েকদিন পর হযরত হালিমা মক্কায় চলে আসলেন। এসে মুত্তালিবকে হযরত আমেনাকে ডেকে বলল, তোমার নয়নের পুতুলিকে তোমাকে দিয়ে গেলাম, তোমার চোখের মণি, তোমার আসমানের চাঁদ তোমার কাছে দিয়ে গেলাম। অল্প কিছু হাদিয়া দিয়ে হযরত হালিমাকে বিদায় করে দিলেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখভাল করেন হযরত আব্দুল মুত্তালিব। কিছুদিন পর হযরত আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। তারপরে 6 বছর বয়সের সময় একদিন রসুলের বাড়ির সামনে একটা বড় পাহাড় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাহাড়ের পাদদেশে আমার যাওয়ার তৌফিক দান করছিল। আমি যখন উমরা পালন করেছি তখন ওখানে আমি গিয়েছি। হঠাৎ করে মনে পড়ে গেল, আল্লামা সাঈদীর একটা তাফসীরের মধ্যে দেখছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলা দেখতে ওই পাহাড়ের পাদদেশে যায়। তা খেলা করতে যায়, উনি খেলা করেন না, উনি বসে থাকেন। তো এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সন্ধ্যা ঘনিয়ে আসে,
সবার পিতা এসে নাম ধরে ডাক দেয় আর কপালে চুমো দিয়ে নিয়ে চলে যায়। আমার নবী বসে বসে চিন্তা করছে, আমার পিতা তো আসে না, আমার তো নাম ধরে ডাকে না, মোহাম্মদ তুমি আমার বুকে আসো। সন্ধ্যা উতরে যায়, হযরত আমেনা বিচলিত হয়ে যায় যে এখনো আমার নয়নের পুত্র আছে না। লোকের কাছে জিজ্ঞেস করে, আমার আহমেদকে দেখেছো নাকি? তখন বলে, দেখেছি, তোমার আহম্মদ পাহাড়ের পাদদেশে বসে আছে। খুঁজতে খুঁজতে মা আমেনা যায়, যাওয়ার পরে বলছেন, মাজার সকলের পিতা আসে নাম ধরে ডাকে আর কপালে চুমা দিয়ে কোলে করে নিয়ে চলে যায়। আমার পিতা কেন আসে না? হযরত হামেনা বললেন, তোমার পিতা আসবে বাবা, আমি তোমার পিতার কোলে তোমার পিতার কাছে নিয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যাব না মা, আমার পিতা না আসলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুঃখ পেলেন, তারপরে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলেন বাড়িতে। বাড়ি আসার পরে মা আমেনা বলল যে আমি আমার পিতার বাড়ি যাব, ওখানে আব্দুল্লাহর কবর রয়েছে, ওনাকে নিয়ে চলে গেলেন। কয়েকদিন পর থাকার পর আসার সময় ওনার পিতার কবরের কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, তোমার পিতা তো দুনিয়াতে নাই, এটা তোমার পিতার কবর। আমার নবী কেঁদে মাকে জড়িয়ে ধরে, মা আমার পিতা নাই। অত্যন্ত দুঃখের সাথে মা কান্দে, পুত্রও কান্দে। আমার নবীর চোখের পানি আল্লাহ সহ্য করলেন না। কিছু দূর আসার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি আমার পেয়ারা হাবিবের মাকে দুনিয়াতে নিয়ে চলে আসো। আমার নবী এতিম হয়ে গেলেন, একাকিত্ব পড়ে গেলেন। তার সাথে একজন সহচর ছিল মহিলা। সেখানে আমার মা আমেনাকে মাটিতে ওখানে সাহিত্য করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় একা হয়ে গেলেন, আমার নবী বড় একা হয়ে গেলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যখানে বলেছেন যে আমি আমার নবীকে এতিম করেছি, পৃথিবীর কোনো এতিম যেন অবজেকশন না করে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এতিম করে দিলেন। এতিম করে দেওয়ার পরে তাকে নিয়ে চলে আসলো। তখন কে দেখবে? হযরত আব্দুল সেখানে মারা যায়, তাও নাই, কে দেখবে? এখন রাসূলের চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালেব ওনাকে দেখভাল করছে। এক পর্যায়ে শিশু কিছুদিন পর সাবালক হয়ে যায়। কিছুদিন পর বলে, চাচা যান, আমি ব্যবসার কাজে আপনার সাথে আমি ইয়ামেনে যাব। আবু তালেব বললেন, তুমি ছোট মানুষ বাবা, তুমি যেও না, আমার সোনা মানি, তুমি যেও না, তুমি ছোট মানুষ, তোমার কষ্ট হবে, অত্যন্ত তাপ দাও রোদ। বলল, না চাচা যান, আমি যাব আপনার সাথে। নাসর বান্দা বলো। তখন আবু তালেব বলল, ঠিক আছে বাবা, তোমাকে নিয়ে যাব। আমার নবীর কথা কেন বলছি? আজকের মাহফিলে অনেক লোক বলেছে যে এই মাহফিলে সিরাতুল নবীর সব কিছু নাই। এমন নবী যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করতো না। আমি সেই নবীর কথা বলছি যে নবী না আসলে আজকে আমি বিশ্বভ্রমণে আসতে পারতাম না। আমি আসতে পারতাম না। এত
কথা এত সুন্দর, সে বলেছে আমার যুগ পৃথিবীর শ্রেষ্ঠ যুগ হবে। মুসা আলাইহিস সালামের যুগে এত বিল্ডিং ছিল না, এরকম বিদ্যুতের ব্যবস্থা ছিল না, এসির ব্যবস্থা ছিল না। মুহাম্মদ সালামের যুগে এসেছে। তারপরে হযরত আব্দুল মুত্তালিব আবু তালেব তাকে ব্যবসার কাজে ইয়ামানে নিয়ে গেল। ওখানে একটা ঘটনা আছে, আমি যাব না, সব শেষ করতে পারবো না। তখন এমন রহমতুল লিল আলামিন, সে রহমত শুরু হয়েছে দুনিয়াতে। যখন সে ইয়ামানে ব্যবসা করতে যায়, আবু তালেবের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের জন্য একখণ্ড মেঘ তার মাথার উপর ছায়া দিয়ে নিয়ে গেল, আবার তাকে ছায়া দিয়ে নিয়ে আসলো। কিছুদিন পর সে সাবালক হয়ে গেল। তারপরে তার আবু তালেবের সংসার অনেক বড় ছিল, তার সংসারে অভাব অনটন। নবীজি বললেন, একটা কাজ যদি করি তাহলে আমার চাচাজানের অনেক ভালো হবে, উপকার হবে। নবীজি চিন্তা করলেন কি করব। চাচার গৃহে কাজ করে দেয়, ছাগল পালন করে দেয়। চাচা আবু তালেব গোটা পৃথিবীর আলেম ওলামা, ওলিয়া উলিয়া দরবেশ আর তামাম জাহানের মানুষ যদি এক পাল্লায় তার ভালোবাসে, আর আবু তালেবের ভালোবাসার কাছে কিছু নয়। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা ভালোবাসেনি যতটা ভালোবেসেছে পেয়ারা হাবিবকে, আমার নবীকে। উনি সবসময় উনার কাছে করে রাখতেন, কারণ উনার পিতা নাই, উনার দাদা নাই, উনার মা নাই, উনি এতিম। এই জন্যই উনাকে এত ভালোবাসতেন। আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল মা খাদিজাতুল কুবরার পিতা। উনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ব্যবসার পরিচালনা করেন, বিশাল ব্যবসা। আরবের সবচেয়ে সুন্দরী রমণী এবং আরবের সবচেয়ে শিক্ষিত মহিলা উনি, আর আরবের সবচেয়ে গুণী মহিলা উনি, আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিষিনাই একদিন প্রস্তাব করলেন একজন, যে আব্দুল্লাহর পিতা, আব্দুল্লাহ ছেলে হযরত মুহাম্মদ খুব ভালো ছেলে, তাকে সবাই আলামিন বলে ডাকে, বিশ্বাসী বলে ডাকে, তাকে খুব মানুষ ভালো বলে। আপনার ব্যবসার কারণে উনি অত্যন্ত ভালো হবে ব্যবসার কাজের জন্য। তখন আবু তালেব বলল যে, খাদিজা, তুমি যদি আমার ভাতিজাকে কিছু পয়সা করে দাও তাহলে ব্যবসা করে আছে 3 ভাগের 2 ভাগ তোমাকে দিয়ে দেবে, আর 1 ভাগ আমার ভাতিজা নেবে। হযরত আবু তালেবের কথা শুনে খাদিজা বললেন, ঠিক আছে, আপনি আপনার ভাতিজাকে পাঠিয়ে দেন, আমি তাকে ব্যবসার জন্য মাল সামানা দেব, টাকা দেব না। আমি তাকে একটা পারিশ্রম দেব, অত্যন্ত সুন্দর পারিশ্রম দেব, আপনি চিন্তা করবেন না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার গৃহে আসলেন এবং কাফেলাকে গুছিয়ে দিলেন। একজন পুরুষকে, একজন নারীকে তার সহচর হিসাবে দিলেন। খাদিজা বললেন, এই ব্যবসার মাল সামানা নিয়ে 2 জনকে দিয়ে দিলাম তোমার সাথে, তোমাকে দেখভাল করবে, তুমি চিন্তা করবা না, তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করবা, আর ইয়ামেনে পৌঁছে ব্যবসার মাল বিক্রয় করে তুমি ফিরে আসবা। তারপরে ব্যবসার কাজে রওনা হয়ে গেলেন। ওই যে খাদিজা 1 জন 2 জন লোক পাঠাইয়াছে, একটা মহিলা পাঠাইয়াছে তাকে যত্নবান করার জন্য। উনি দেখছেন রসুলের কাফেলা যাচ্ছে, কিন্তু রসুলের মাথার উপরে একখণ্ড মেঘ চলে যাচ্ছে। ওই মহিলা এটা অবজার্ভ করলো। ইয়ামেনে যাওয়ার পর
এত পরিমাণ লাভ হয়েছে। তারপরে ফিরে আসলেন। ওই আসার সময়ও এক খণ্ড মেঘ ওই মরুভূমির প্রান্ত দিয়ে আসছে, আমার নবীর মাথার উপরে ছায়া হয়ে চলে আসছে। তারপরে খাদিজার গৃহে যখন আসলেন, এত পরিমাণ লাভ হয়েছে, হযরত খাদিজা মুগ্ধ হয়ে গেলেন যে এত লাভ আমার ব্যবসার জীবনে তো হয়নি। হযরত খাদিজার কিন্তু ইতিপূর্বে আরো একটা ঘটনা আছে তার জীবনে, ওই দিকে আমি যাব না। তারপরে ওনার মনে একটা ভালোবাসা তৈরি হয়ে গেল রাসূলের জন্য। তারপরে ব্যবসার কাজে ফিরে আসার পর হযরত খাদিজা একটা মনের ভিতরে একটা আনাগোনা শুরু হয়ে গেল যে এত সুন্দর মানুষ আর এত সুন্দর পুরুষ কখনো তো দেখি নাই। মদিনাতে ছিল, মক্কায় ছিল, আমি তো জানি না। তারপরে তার নিয়ে একটা কল্পনা জল্পনা করতে লাগলো। হঠাৎ করে খাদিজা ঘুমিয়ে রয়েছে, ঘুমন্ত অবস্থায় খাদিজা স্বপ্নে দেখছে এক খণ্ড নূর আমার বুকের মাঝখানে এসে পড়লো, এত আলো যা গোটা মক্কাবাসীকে পুরা পরিষ্কার দেখা যাচ্ছে। তারপরে এটা দেখার পরে সকালবেলা তার একটা মনের ভিতরে একটা কেমন যেন ভয় অনুভব হলো, যেমন স্বপ্ন কেন দেখলাম। তারপরে তার ভাই, তার নাম হলো নওফেল, উনি তাওরাত এবং ইনজিল কিতাবের উপরে খুব পারদর্শী ছিল। তখন ওনার ভাই, চাচাতো ভাই নওফেলের কাছে গেলেন, বলল ভাইজান, রাত্রে আমি একটা এমন স্বপ্ন দেখেছি, আপনি তো খুব পণ্ডিত এবং আপনি খুব জ্ঞানী মানুষ, আপনি আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা দেন। খাদিজাকে বলল, বোন তুমি বাড়িতে চলে যাও, তোমার কপাল খুলে গিয়েছে, তোমার কপাল খুলে গিয়েছে। তারপরে ওই যে একজন দাসী ছিল যাকে পাঠাইছিল এমনে, তার কাছে খাদিজা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ। উনি বলল ভালো মানুষ, ওনাকে মানুষ সবাই ভালোভাবে, ওনাকে আলামিন বলে ডাকে, ওনাকে সবাই শ্রদ্ধা করে। উনি কুরাইশ বংশের মানুষ, আব্দুল মুত্তালিবের নাতি ছেলে, আব্দুল্লাহর ছেলে, আবু তালেবের ভাইস্তে। তাই তারপরে খাদিজা বলল যে আমাকে খুব ভালো লাগে। তো ওই দাসী বলল যে আপনার কথা আমি মুহাম্মদের কাছে বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে বসে আছে, যাই বলছে মুহাম্মদ তোমার সাথে কিছু কথা ছিল। বলছে বলো। বলছে যে একটা কথা বলতাম, তুমি আমার রাগ করবা না তো? তা বলছে না, বলো তুমি। বলছে খাদিজা যদি তোমার বিয়ে করতে চাও তুমি কি রাজি আছো? তা বলছে তাই কি হয়, উনি তো আমার সাথে বয়স্ক, আমি তো অল্প বয়স, তখন বয়স তার 25। তা বলছে তাই কি হয়? তা বলছে না, তুমি যদি রাজি থাকো। তা বলছে কি করে সম্ভব হয়? আরবের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার খাদিজার পরিবার, তারপরে বিশিষ্ট ব্যবসায়িক আরবের সবচেয়ে ধনীর মহিলা, সে আমার সাথে কি বিবাহ করছে? তা বলছে না, তুমি যদি বলো রাজি থাকো তাহলে আমি তার রাজি করাবো। তা বলছে ঠিক আছে, আমি আমার চাচা আবু তালেবের কাছে জানাই আগে। তখন আবু তালেবের কাছে যে বললেন, চাচা যান, ওই দাসী আমার কাছে এমন একটা প্রস্তাব দিয়েছে, আপনি একটু এটা দেখেন। আমি কোনো কথা বলি নাই। তারপরে দুই পরিবারের মধ্যস্থ করে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। তারপরে কিছুদিন পর, বিবাহের কিছুদিন পর আরবের মানুষ বলল খাদিজার সাথে কথা বলা যাবে না, কারণ ও এতিমকে বিয়ে করেছে, গরিবকে বিয়ে করেছে, ওর সাথে কথা বলা যাবে না। আমরা আরবের নেতা, আরবের সম্মানিত মানুষ, আমরা ওর মতন এতিমের সাথে আমাদের কিসের কথা? ওর সাথে আমরা কথা বলবো না, ওকে বয়কট করব। আমাদের সমাজ আছে না
যে ওর সাথে কথা বলবো না, ওকে এক ফেরে করবো, এমন শ্রেণীর মানুষ আছে না সমাজে। তারপরে ওই আবু জাহেলের চক্রান্ত, উদ্ভয় শৈবার চক্রান্ত, তারপরে এরম কথা যখন শুনলেন আমার নবী, তখন চিন্তা করলেন খাদিজা কি করা যায়। রসুলের মুখ মলিন হয়ে গেলেন। তারপরে উনি এই জিনিসটা খাদিজা লক্ষ্য করলেন যে আমার প্রাণের স্বামী, আমার প্রাণের প্রিয়তম মুখ বেজার হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আরবে ঘোষণা হয়ে গেল যে হযরত খাদিজার বাড়িতে ভোজের আয়োজন করা হয়েছে। আরবের বিশিষ্ট ব্যক্তিরা, বিশিষ্ট বর্গ মানুষরা, সমাজের সম্মানিত লোকদেরকে দাওয়াত করলেন, ঢোল পিটিয়ে দিলেন, উনি দুম্বা মেরে দিলেন, খাওয়ার ইন্তজাম করলেন, সুন্দর খাবার পরিবেশন করলেন। উনি বললেন আপনারা খাবার পরিবেশন করার পর আমার বসার জায়গায় আপনারা আসবেন, আপনাদের সাথে আমার কথা আছে। তখন মনে করলো আরবের লোক আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দেবে। ওই শয়তানরা চিন্তা করলো যে আজ যখন খেতে দাওয়াত করেছে তখন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখবে না, ওকে তালাক দিয়ে দেবে, আজকে বাদ দিয়ে দেবে। এইরকম একটা চিন্তা ভাবনা ওদের মনের ভিতরে হয়েছে ওই শয়তানকে। তখন খাদিজা ডেকে ওই সবাইকে একসাথে করে বলল যে আব্দুল্লাহর পুত্রকে আমি বিবাহ করেছি মুহাম্মদকে। এই মুহাম্মদ নাম দিছিল হযরত আব্দুল মুত্তালিব 7 দিনের দিন, আর এই আহমেদ নাম দিছিল ওনার মা আমেনা। এই দুইটা নামই তাওরাত, ইনজিল, জবুর এই কিতাবের মধ্যে আছে। তারপরে উনি ঘোষণা করলেন, খুবই আবু জাহেলরা খুশি আজকে মুহাম্মদকে সাইজ করবে খাদিজা। এরম একটা চিন্তা ভাবনা করে ওরা আগে ছুটে বইয়েছে। বসার পর খাদিজা ঘরের ভিতরতে বেরিয়ে এসে সালাম দিয়ে বললেন যে আপনাদের উদ্দেশ্য আমি কয়টা কথা বলবো। বললো যে বলো। খাদিজা তোমার কথা আমরা শোনার জন্য অপেক্ষা করছে। বলল যে মুহাম্মদ তো সবচেয়ে গরিব, দরিদ্র, আমি দরিদ্র মানুষকে বিবাহ করেছি বলে আপনাদের সম্মানের হানি হয়েছে, আমার আত্মীয় স্বজনরা আমাকে বয়কট করতে চায়। এই যে কাগজ, আরবের সবচেয়ে ধনী ব্যক্তি আমি, আমার যত সম্পত্তি আছে আমি মুহাম্মদের নামে দান করে দিলাম, উইল করে দিলাম। এই যে কাগজ, আজ থেকে আপনারা কেউ বলতে পারবেন না মুহাম্মদ গরিব, কারণ আরবের সবচেয়ে ধনী ব্যক্তি এখন মুহাম্মদ। তারপরে জমি যখন লিখে দিল, সম্পদ যখন লিখে দিল, তখন খাদিজা বলল যে তুমি সব লিখে দিলে। বলল যে হে আমার স্বামী, হে আমার স্বামী, আপনার চরণে একটু ঠাঁই আপনি আমাকে দেবেন। ওই যে বলেছে যে তুমি বড় ভাগ্যবতী, এর একটা কারণ ছিল। বলল যে আপনি 2টা রুটি আর একটি মোটা কাপড় দিলে আমি আপনার প্রতি খুশি। আপনি আমার প্রাণের স্বামী, আপনার জন্য আমার কলিজা কেটে দিতে পারি। আর আমাদের সমাজের নারীরা যদি একটু জিনিস তুলে হয় বলে যে শয়তান করে রাখে বলে। আর আমার নবীর স্ত্রী সব সম্মান দিয়ে দিল। তারপরে হীরা গুহায় উনি যাতায়াত করতেন। হীরা পর্বত মক্কার পাশেই অবস্থিত, অল্প কিছু দূর যায়। তারপরে উনি যখন সম্পদ যখন দিয়ে দিল, উনি বললেন যে আজকে থেকে ব্যবসা বাণিজ্য সব আপনার, এর মধ্যে আমি যাব না। তখন নবীজির ব্যবসা বাণিজ্য করতে যেয়ে কষ্টের মধ্যে পড়ে গেল।
হীরা গুহায় যেতে পারে না, আল্লাহর সান্নিধ্যেও যেতে পারে না। কেমন একটা হয়ে গেল। তারপরে উনি ব্যবসা যত অর্থ ছিল সব ইসলামের জন্য উনি দান খয়রাত করতে লাগলেন। এক পর্যায়ে দান খয়রাত করতে করতে সব দান খয়রাত করে দিয়ে সব দিয়ে দিলেন, কিছুই রাখলেন না। সব বাইরে দাঁড়িয়ে সব দোকানে বসে চলছে, দোকানে বসে সামনে একটা পর্দা দিবা না এসব পর দেখা যায়। মাহফিলটা হলে উঠে গেছে, এগুলো শোনা মানুষের ইচ্ছা। দেখা যাক, আল্লাহ যদি বেশ যদি করে তাহলে তারা আমাদের কিছু করে না। মাওলা কি করে দেখি। শেষ করে দেবো, নামাজের আগে শেষ করে দেবো না। 8:15 জামাত হবে, 12ই শেষ করে দেবো, যাই নামাজ পড়তে যাবো, আমার কাজ ঘরে আছে। আলহামদুলিল্লাহ, পবিত্র এশার আজান হয়ে গেল। কিছুক্ষণ 8:15 জামাত, আমরা 8:12 পর্যন্ত মাহফিল চালাবো। বাইরে আমার যারা এদিক ওদিক ঘোরাঘোরা করছেন, আপনারা মাহফিলের সামনে আসেন, আপনারা রসুলের জীবনের কথা শুনেন। কারণ কিয়ামতের দিন এই রসুলের মাহফিলের ওসিলাই আপনার নাজাতের কারণ হতে পারে। তারপরে হযরত খাদিজা সব সম্পদ দেওয়ার পরে উনি বললেন, খাদিজা আমি বড় ক্লান্ত হয়ে গিয়েছি, তুমি আমাকে কিছু খাবার দাও, আমি চলে যাবো হীরা গুহায়। উনি ওখানে যাই আল্লাহর ধ্যান মগ্নে থাকতে লাগলেন। কিছুদিন পরে আল্লাহ হাবিবকে কে যেন পিছন থেকে ডাকে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। পিছনে তাকিয়ে কোনো লোক নাই। এরা কয়েকদিন ডাকতে 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 একদিন হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসনে আকাশ থেকে সামনে চলে আসছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ভয় পেয়ে গেলেন, দ্রুত বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাই বললেন, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পাইছি। তখন খাদিজা বললেন, হে কাসেমের পিতা, আপনার তো ভয় পাওয়ার কারণ নাই। আপনি তো বিধবাদের খেতে দেন, এতিমকে খেতে দেন, আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক রাখেন, আপনি তো
প্রতিবেশীর হক নষ্ট করেন নাই, আপনার তো শয়তান অনিষ্ট করতে পারে না। এইভাবে ডাকার পর ফের একদিন ডাকছে, হে মোহাম্মদ, হে মোহাম্মদ। তারপরে এই ডাকটা দেয় রসুলের 40 বছর পূর্তি 6 মাস আগের থেকেই। তারপরে একদিন মা খাদিজার কোলের পরে, তার উরুর পরে মাথা রেখে শুয়ে রয়েছে। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে, বলছে, খাদিজা, এই যে সে চলে এসেছে। তখন খাদিজা বলল যে এখনো আছে? তা বলছে হ্যাঁ আছে। তা বলছে দাঁড়ান। উনি একটুকুনি মাথার কাপড় খাদিজা সরে দেওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম শুয়ে গিয়েছে। বলল যে উনি আছেন? তা বলল যে না। তা বলল যে ইনি শয়তান হতে পারে না, ইনি ফেরেশতা। তখন বলল যে তুমি যখন এত ভয় পাচ্ছ, ঠিক আছে, আমার ভাই নওফলের কাছে যাব। নওফলের কাছে গেলেন, বিস্তারিত বললেন। বলার পরে বললেন তেমন এমন বৃত্তান্ত দেখছি। বলছেন, হে বোন, তুমি বড় ভাগ্যবতী। কারণ আমি আগেও বলছিলাম, কারণ এই মুহাম্মদের নাম ইনজিলের মধ্যে আছে, তওরাতের মধ্যে আছে আহমেদের নাম। কারণ এই মুহাম্মদই, তার যে চরিত্র, তার যে গুণাবলী, নবীর সেলসালা তার ভিতরে আছে। ইনি আখেরি জামানার পায়গম্বর হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন যে আপনি খুব সতর্ক হয়ে থাকবেন, কারণ আরবের মানুষ আপনার পরে খুব অত্যাচার চালাবে। একটা সময় আপনাকে আরব ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। নওফল বলল, আমি যদি বেঁচে থাকি তাহলে আপনার নবীয়তের দেখে যেতে পারবো, আপনাকে সহযোগিতা করব। কয়েকদিন পরেই নওফল মারা গেলেন। তারপরে আল্লাহ রসুলের বয়স 40 বছর পূর্ণ হয়ে গেলেন। পূর্ণ হওয়ার পরেই হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিনা চেক করলেন একবার। তার আগে সিনা চেক করলে এই কারণে যে কোরআন এমন একটা ভারী জিনিস, পাহাড়কে বলছিল পাড়া আমার কোরআনকে তোমার উপর নাজিল করবো। বলল যে না, আমি গলে শেষ হয়ে যাবো। মাটি বলল আমি না, পানি হয়ে যাবো। কেউ রাজি হয় নাই। তারপরে তার হাবিবের পরে এই কোরআন নাজিল করলো। তারপরে কোরআন নাজিল করার পরে কিছুদিন পর 10 বছর হয়ে গেলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন হঠাৎ করে হযরত উম্মে হানিফার ঘরে এশার নামাজের পর পেয়ারা হাবিব ঘুমায় রয়েছে। তার শিহরণে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম চলে আসছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইরে চলেন, আপনাকে আমরা মিরাজে নিয়ে যাব। আল্লাহর সাথে আপনাকে দিদারের জন্য আল্লাহ ইন্তজাম করছেন। তখন নিয়ে যে কাবা গৃহের পাশে নিয়ে যাওয়ার পর তার ফেস সিনা চেক করলেন। ওখান থেকে তাকে বুরাকে করে জেরুজালেমে নিয়ে গেলেন। জেরুজালেম থেকে 2 রাকাত নামাজ আদায় করে 1,24,000 নবীর রূহ সেখানে ছিল, আর আকাশের সমস্ত ফেরেশতা ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, নামাজের কাতার দাঁড়িয়ে গেলেন। ইমামের জায়গাটা ফাঁকা রয়েছে। কে এই বিশাল মজলিসের ইমামতি করবে? কেউ সাহস পাচ্ছে না। হযরত আদম আলাইহিস সালাম উপস্থিত আছেন, কেউ বলছে না, আল্লাহর নির্দেশ ছাড়া কেউ যেতে পারবে না ইমামতি করতে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার পেয়ারা হাবিবের হাতখানা ধরে ওই ইমামতির জায়গায় দাঁড় করে দিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন, কারণ সে নবীদের নেতা, নবীদের সর্দার। ওনাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। তারপরে ওনাকে উর্ধ্ব কাছে নিয়ে গেলেন বুরাকে করে। প্রথম আসমানে নিয়ে গেলে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। কথোপকথন করার পর দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের পরে সাক্ষাৎ করলেন। ফেরেশতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
ইয়া নবীউল্লাহ, এইভাবে তাদের সম্বোধনা করতে থাকলো। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। অত্যন্ত সুপুরুষ, তাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামের কাছে কে? বললেন হযরত ইউসুফ আলাইহিস তোমার ভাই। চতুর্থ আসমানে নবীজিকে পৌঁছিয়ে জান্নাতের মূল্যবান পোশাক পরিধান করানো হলো এবং সুদর্শন চেহারার অধিকারী পুরুষ হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে সাক্ষাৎ শেষে কথাবতন করে আল্লাহর কাছে দোয়া করলেন। পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের কাছে সাক্ষাৎ করলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর নবীজি একদল ফেরেশতা দাঁড়িয়ে দেখছেন, নামাজ আদায় করছে, তাসবিহ তেলাওয়াত করছে। বললেন হযরত জিবরাইল সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে আল্লাহর কাছে দোয়া করেন যাতে আপনার উম্মত নামাজে দাঁড়িয়ে এইভাবে নামাজ পড়তে পারে এবং জিকিরে মশগুল থাকতে পারে। তাই আল্লাহর কাছে বললেন। তারপরে সরসর পরে পৌঁছে গেলেন। হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলেন। তারপরে দেখা হওয়ার পর কথা বলার পর উনি দুঃখ করলেন, কি মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। আমি যদি নবী না হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতো কতই না ভালো হতো। ষষ্ঠ আসমানে পৌঁছে গেলেন। তারপরে আল্লাহর সাথে দিদার করতে গেলেন। যে সিরাতুল মুনতাজ পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বলল, আমি আর এক পাও যাব না। আমি যদি একটা পাও রাখি তাহলে আমার ৭০,০০০ নূরের পাখা পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেনতে আপনি আরো সাজিনে চলে যাবেন, আল্লাহ নিয়ে যাবেন। তারপরে উনি যখন ওখান থেকে চলে আসবেন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার কথা বলবেন। জানি একটা আরজি জানাই, আল্লাহ জানো কাল কিয়ামতের ময়দানে এই মুহাম্মদের উম্মতের জন্য আমার নূরের ৭০,০০০ টাকা ফুলসিরাতের উপর পেয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে তার আরশে আজিমে নিয়ে গেলেন। আল্লাহ বললেন, হে পেয়ারা হাবিব, আপনি আসুন। তখন আল্লাহর রাসূল তার পায়ে জুতা মোবারক খোলার মনস্থ করছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আমার পেয়ারা হাবিব, আপনি জুতা খুলবেন না, জুতা পায়ে দিয়ে আছেন। তখন উনি বললেন যে আপনি হযরত মূসা আলাইহিস সালামকে বলছিলেন তোর পায়ে জুতা পায়ে খুলে উঠবা। বলছে আমি মূসার পায়ের পদধূলিতে তোর পা খনন করছিলাম, আর আপনার জুতার পদধূলিতে আমার আরশে আজিম ধন্য হবে। আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম এখানে। আমার আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এশার নামাজের পরেই আমাদের বক্তারা উঠবেন।